জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সনাতন গোস্বামীর মিলন পার্ট 2। তবে আমি দুহে তারে আলিঙ্গন কইলু, সাধু দৃঢ় ভক্তি তোমার কহি প্রশংসিলু। যে বংশের উপরে তোমার হয় কৃপালেশ, সকল মঙ্গল তাহে খণ্ডে সব ক্লেশ। গোসাই কহেন এই মতো মুরারি গুপ্ত, পূর্বে আমি পরীক্ষিলু তার এই রীত। সে কথা শুনে আমরা দুজনে তাকে আলিঙ্গন করে তার প্রশংসা করে বলেছিলাম, রঘুনাথের শ্রী পাদপদ্মে তোমার এই সুদৃঢ় ভক্তি অপূর্ব মহিমান মণ্ডিত। হে প্রভু, যে বংশের উপর তোমার কৃপার লেশমাত্র বর্ষিত হয় সেই বংশের পরম মঙ্গল সাধিত হয় এবং তাদের সমস্ত ক্লেশ দূর হয়ে যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, মুরারি গুপ্তকে কেন্দ্র করেও এরকম একটি ঘটনা ঘটেছিল। পূর্বে আমি তাকে পরীক্ষা করেছিলাম এবং শ্রীরামচন্দ্রের শ্রী পাদপদ্মে সেও এই প্রকার নিষ্ঠা প্রদর্শন করেছিল। সেই ভক্ত ধন্য যে না ছাড়ে প্রভুর চরণ, সেই প্রভু ধন্য যে না ছাড়ে নিজজন। সেই ভক্ত ধন্য যিনি তার প্রভুর চরণাশ্রয় পরিত্যাগ করেন না, এবং সেই প্রভু ধন্য যিনি তার নিজজনকে পরিত্যাগ করতে পারেন না। দূরদেবে সেবক যদি যায় অন্য স্থানে, সেই ঠাকুর ধন্য তারে চুলে ধরে আনে। দৈবক্রমে সেবক যদি অন্য কোথাও চলে যায়, তাহলে যে প্রভু তার চুলে ধরে তাকে ফিরিয়ে আনেন তিনি ধন্য। ভালো হইল তোমার ইহা হইল আগমনে, এই ঘরে রহ ইহা হরিদাস শোষণে। ভালো হলো যে তুমি এখানে এসেছো, এ ঘরে তুমি হরিদাসের সঙ্গে থাকো। কৃষ্ণ ভক্তি রসে দুহে পরম প্রধান, কৃষ্ণ রস আস্বাদন করো লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ ভক্তি রস আস্বাদনে তোমরা দুজনে অত্যন্ত পারদর্শী, তাই তোমরা একত্রে কৃষ্ণ ভক্তির রস আস্বাদন করো এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো। এত বলি মহাপ্রভু উঠিয়া চলিলা, গোবিন্দ দ্বারাই দুহে প্রসাদ পাঠাইলা। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু সেখান থেকে উঠে গেলেন এবং গোবিন্দকে দিয়ে তাদের দুজনের জন্য প্রসাদ পাঠিয়ে দিলেন। এই মতো সনাতন রহে প্রভু স্থানে, জগন্নাথের চক্র দেখি করেন প্রণামে। এইভাবে সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মের আশ্রয়ে জগন্নাথপুরীতে বাস করতে লাগলেন এবং জগন্নাথ মন্দিরের চূড়ায় চক্র দর্শন করে তিনি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করতেন। প্রভু আসি প্রতিদিন মিলেন দুইজনে, ইষ্টগোষ্ঠী কৃষ্ণ কথা কহে কতক্ষণে। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন এই দুজন মহান ভক্তের সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন এবং তাদের সঙ্গে ইষ্টগোষ্ঠী করে কৃষ্ণ কথা আলোচনা করতেন। দিব্য প্রসাদ পাই নিত্য জগন্নাথ মন্দিরে, তাহা আনি নিত্য অবশ্য দেন দোহাকারে। শ্রী জগন্নাথ দেবের মন্দিরে নানা প্রকার দিব্যভোগ নিবেদন করা হতো এবং শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন সেই প্রসাদ তাদের দুজনকে দিতেন। একদিন আসি প্রভু দুহারে মিলিলা, সনাতনে আচম্বিতে কহিতে লাগিলা। সনাতন দেহ ত্যাগে কৃষ্ণ যদি পাইয়ে, কোটি দেহ ক্ষণেকে তবে ছাড়িতে পড়িয়ে। একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তাদের দুজনের সঙ্গে মিলিত হয়েছিলেন, তখন হঠাৎ তিনি সনাতনকে বলতে লাগলেন, সনাতন দেহত্যাগ করার ফলে যদি কৃষ্ণকে পাওয়া যেত, তাহলে নিমেষের মধ্যে আমি কোটি দেহ ত্যাগ করতে প্রস্তুত। দেহত্যাগে কৃষ্ণ না পাইয়ে ভজনে, কৃষ্ণ প্রাপ্তির উপায় কোনো নাহি ভক্তি বিনে। দেহত্যাগ করার পরে কৃষ্ণকে পাওয়া যায় না, ভজনের মাধ্যমে শ্রীকৃষ্ণকে পেতে হয়। ভক্তি ছাড়া কৃষ্ণ প্রাপ্তির আর কোনো উপায় নেই। দেহ ত্যাগাদি যত সব তম ধর্ম, তমরজ ধর্মে কৃষ্ণের না পাইয়ে মর্ম। আত্মহত্যা আদি কার্যকলাপ তমগুণের দ্বারা প্রভাবিত এবং তম এবং রজগুণের দ্বারা কখনো শ্রীকৃষ্ণকে জানা যায় না। ভক্তি বিনা কৃষ্ণে প্রভু নহে প্রেমোদয়, প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়। ভক্তি ব্যতীত কখনোই হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হয় না এবং প্রেম ব্যতীত কখনোই শ্রীকৃষ্ণকে পাওয়া যায় না। ন সদায়তি মাং যোগ ন সাংখ্যং ধর্ম উদ্ভব, ন সাধ্যায়স্ত পস্তাগো যথা ভক্তির মম জিতা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে উদ্ভব, আমার প্রতি প্রবলা ভক্তি যেমন আমাকে বশীভূত করতে পারে অষ্টাঙ্গ যোগ, অভেদ ব্রহ্মবাদ রূপ সাংখ্য জ্ঞান, বেদ অধ্যয়ন, সব রকম তপস্যা ও ত্যাগরূপ সন্ন্যাসীদের দ্বারা আমি সেরকম বশীভূত হই নাই।
দেহ ত্যাগাদি তম ধর্ম পাতক কারণ, সাধক না পায় তাতে কৃষ্ণেরও চরণ। আত্মহত্যা আদি তামসিক ধর্ম পাপের কারণ। এই ধরনের কার্যকলাপের মাধ্যমে কখনো শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের আশ্রয় লাভ করা যায় না। প্রেমী ভক্ত বিয়োগে চাহে দেহ ছাড়িতে, প্রেমে কৃষ্ণ মিলে সেহ না পারে মরিতে। প্রেমিক ভক্ত কৃষ্ণ বিরহে প্রাণ ত্যাগ করতে চায়, কিন্তু সে প্রেমের ফলে সে কৃষ্ণকে পায় এবং তখন সে আর মরতে পারে না। গাঢ়ানু রাগের বিয়োগ না যায় সহন, তাতে অনুরাগী বাঞ্ছে আপন মরণ। শ্রীকৃষ্ণের প্রতি যিনি গভীরভাবে অনুরক্ত, তিনি তার বিরহ সহ্য করতে পারেন না, তাই অনুরাগী ভক্ত নিজের মৃত্যু কামনা করেন। যশাঙ্ঘ্রে পঙ্কজ অরজ স্বপনং মাহান্ত বাঞ্ছন্ত মাপতি, রিবাত্ত তমহ পহতৈ, জহুরম্বুঞ্জাক্ষ নলভয়ে ভবৎ প্রসাদং, জহ্যাম শুন ব্রত কৃষাঞ্জত জম্ভবি সাত। এই কমল নয়ন তাদের অজ্ঞান অন্ধকার বিনাশের জন্য শিবের মতো মহাজনেরা পর্যন্ত যার শ্রীপাদপদ্মের ধূলিকণায় স্নান করতে বাসনা করেন। আপনার সেই কৃপা প্রসাদ যদি আমি না পাই, তাহলে আপনাকে পাবার আশায় ব্রত এবং উপবাস আদি পালন করে আমি কৃশতা প্রাপ্ত হয়ে জীবন পরিত্যাগ করে শত শত জন্মের পরেও আপনার প্রসাদ লাভ করব। সিঞ্চাঙ্গ নস্ত দধরামৃত পুরকেন, হাসাবলোক কল গীতজ হৃচ্ছয়াঙ্গিম, ন চেদ্যয়ং বিরহ জাগ্নুপযুক্ত দেহা, ধ্যানেন জাম পদয় পদবিং সখেতে। হে কৃষ্ণ, তোমার হাস্যোজ্জ্বল দৃষ্টিপাত এবং কলগীত শ্রবণে আমাদের হৃদয়ে যে কামাগ্নি প্রজ্বলিত হয়েছে, তা তুমি তোমার অধরামৃত সিঞ্চন করে নির্বাপিত করো। তা না করে হে সখে, আমাকে তোমার বিরহজনিত অগ্নিদগ্ধ দেহ নিয়ে ধ্যানের দ্বারা তোমার শ্রীপাদপদ্মের আশ্রয় লাভ করব। জ্যোৎস্না প্লাবিত শারদীয়ার রজনীতে শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে গোপ বধূরা আত্মহারা হয়ে শ্রীকৃষ্ণের সম্মুখে উপস্থিত হলে কৃষ্ণ তাদের নৈতিক উপদেশ দিয়ে গৃহে ফিরে যেতে বললেন। ব্রজগোপিকারা তার সেই উপদেশে কর্ণপাত করেননি। তারা শ্রীকৃষ্ণের চুম্বন প্রত্যাশা করেছিলেন, কেননা তারা কামোন্মত্ত হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে নৃত্য করার বাসনায় এখানে এসেছিলেন। কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরাত পাবে তবে কৃষ্ণেরও চরণ। শ্রীচৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন, তোমার সমস্ত দুর্বাসনা পরিত্যাগ করো, কেননা সেগুলি শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে আশ্রয় লাভ করার প্রতিকূল। কৃষ্ণ নাম শ্রবণ কীর্তনে মগ্ন হও, তাহলে অচিরেই তুমি কৃষ্ণের শ্রীপাদপদ্মের আশ্রয় লাভ করবে। নিজ জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য। নিজ জাতি কৃষ্ণ ভজনের অযোগ্য নয়, আবার সৎ কুল উদ্ভূত ব্রাহ্মণও ভোজনের যোগ্য নয়। যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। যিনি শ্রীকৃষ্ণের ভজন করেন তিনিই মহান, আর যারা অভক্ত তারা অধঃপতিত এবং ঘৃণ্য। তাই কৃষ্ণ ভজনে জাতি কুল ইত্যাদির কোনো বিচার নেই। দিনেরে অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত ধনির বড় অভিমান। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা দীন ব্যক্তিদের অধিক কৃপা করেন, কিন্তু কুলীন পণ্ডিত এবং ধনী ব্যক্তিরা অত্যন্ত দাম্ভিক। বিপ্রাদ্দি সরগুণ জুতাদরবিন্দ নাভ, পাদারবিন্দ বিমুখাৎ সপচং বরিষ্ঠম, মন্যে তদর্পিত মন বচনে হিতার্থ, প্রাণং পুনাতি সকুলং নতু ভূরি মানো। যারা মন বচন চেষ্টা অর্থ ও প্রাণ শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে অর্পিত হয়েছে, তিনি যদি চণ্ডালকুলেও জন্মগ্রহণ করে থাকেন, তাহলেও তিনি কৃষ্ণ পাদপদ্ম বিমুখ দ্বাদশ গুণ বিশিষ্ট ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ বলে আমি মনে করি। কেননা সেই সপজ কুলোদ্ভূত ভক্ত স্বীয় কুল পবিত্র করেন, কিন্তু অতি গর্বিত অভক্ত ব্রাহ্মণ তা করতে পারেন না। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভগবত ভজনে ভক্তি অনুশীলনের 9টি পন্থা শ্রেষ্ঠ, কেননা এই পন্থাগুলি কৃষ্ণ প্রেম ও কৃষ্ণ দিতে মহাশক্তি ধরে।
শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সখ্যমাত্ম নিবেদনম। ভগবদ্ভক্তি অনুশীলনের 9টি পন্থা: শ্রবণ, কীর্তন, কৃষ্ণ স্মরণ, শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের সেবা, মন্দিরে ভগবানের বিগ্রহে অর্চনা বন্দনা, দাস রূপে ভগবানের সেবা করা, ভগবানের প্রতি সখ্যভাব এবং ভগবানের শ্রীপাদপদ্মে আত্মনিবেদন। ভগবদ্ভক্তি অনুশীলনে এই 9টি পন্থা কৃষ্ণ এবং কৃষ্ণ প্রেম দান করতে পারে। প্রথমে ভগবদ্ভক্তির বিধিনিষেধগুলির অনুসরণ করে সাধন ভক্তি অনুসরণ করতে হয়, কিন্তু ধীরে ধীরে ভগবদ্ভক্তি যখন ভক্তের প্রাণস্বরূপ হয়ে ওঠে তখন ভগবদ্ভক্তির সর্বোচ্চ স্তর কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন জীবনের চরম লক্ষ্য। শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম লাভ করতে হলে উচ্চ ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করার প্রয়োজন হয় না, অথবা নিজ কুলে জন্ম হলে তা কৃষ্ণভক্তি অনুশীলনের পথে প্রতিবন্ধক নয়। শ্রীমদ্ ভাগবতে দেবহূতি কপিল দেবকে বলেছেন, অহবত সপ ছোহতে গরিয়ান যত জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যাম তে পুস্তপস্তে জুহুব শশ্নুরাচার্য ব্রহ্মাণু চূর্ণাম গৃণন্তি যেতে। হে ভগবান, যাদের মুখে আপনার নাম বর্তমান তারা চণ্ডালকুলে জন্মগ্রহণ করলে সর্বশ্রেষ্ঠ। আপনার নাম যারা কীর্তন করেন তারাই সমস্ত প্রকার তপস্যা করেছেন, তারাই বেদ অধ্যয়ন করেছেন, সুতরাং তারাই আর্য বলে পরিগণিত। তেমনি কুন্তী দেবী শ্রীকৃষ্ণকে বলেছেন, জন্মেশ্চর্য শ্রুত শ্রীভরে ধামা নমদ পুমান নৈবার্য বিধাতু বৈ তাম কিঞ্চন গোচরম। যে ব্যক্তি তার জন্ম, ঐশ্বর্য, জ্ঞান এবং সৌন্দর্যের গর্বে গর্বিত, সে কখনো তোমার শ্রীপাদপদ্ম লাভ করতে পারে না। তুমি কেবল নিরভিমান নিষ্কাম ভক্তেরই লভ্য, দাম্ভিকের লভ্য নয়। আজকের পাঠ এই অবধি। জয় রাধে। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে। ধন্যবাদ।